এই জমির এই বহু বছরের ভেতরে আছি না নেই? এটা আলেমরা জানবে, আমরা সবাই আছি। আল্লাহ আমি নির্ধারিত করলাম, আমি বিধিবদ্ধ করে দিলাম, সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিলাম তোমাদের সবার জন্য। শারআলাকুম মিনাদ-দ্বীন, যত ধর্ম আছে দুনিয়া এর ভেতরে উত্তম ধর্ম, হক ধর্ম, সত্য ধর্ম ইসলাম। এই দিনকে তোমরা কাজ করবে। মা ওয়াসাবিহি নূহা, আমি নূহ আলাইহিস সালামকে এই আদেশ দিয়েছিলাম, এই ওসিয়ত করেছিলাম। আল্লাযিনা ওহাইনা ইলাইকা, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। মা ওয়াসাইনা বিহি, যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমা ও মূসা ও ঈসা। ইব্রাহিম, মূসা, ঈসা, এখানে চারজন বড় বড় নবীর নাম আছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর নামের কা ইঙ্গিত আছে। এই পাঁচজন নবীর নাম নিয়ে আল্লাহ বলেন প্রত্যেককে আমার আদেশ ছিল এইটা, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এরা যদি নফল হতো, সুন্নাত হতো, মুস্তাহাব হতো, মুবাহ হতো, আল্লাহর কসম আমি জীবনে আপনার সামনে বলতাম না। এই যে দিন কায়েম করো, এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ফরজ। কারণ এই ফরজ না থাকলে আপনি ভালোভাবে দিন মানতে পারবেন না। প্রশ্ন আসতে পারে, এখন দিন বাংলাদেশে কায়েম নেই, আমরা আল্লাহর বিধান মানতে পারি না। না, পারছেন না। কে বলেছে আপনি নামাজ পড়ছেন নামাজ হয়ে যাচ্ছে? কারণ নামাজের যে 27টা শিক্ষা আপনার ভেতরে একটাও নেই। নামাজের প্রথম শিক্ষা কি ছিল? নামাজে যখন মানুষ দাঁড়াবে, কাতার সোজা করো। ইমাম সাহেব এটা বলে না? বলে না? কি জন্য বলে? কাতার সোজা করো মানে কারোর সাথে কারো যেন বৈপরীত্য না থাকে, দূরত্ব না থাকে, কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে যাও। এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে। কয়টা? কথা বলে না কি? সেজদা, সেজদা দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর এই বিধান এখানে পালন করা হবে। এজন্য সবাই এক হয়ে যাও, আর দূরত্বে থাকবে না। মানুষগুলোর পোশাক আশাক নেই, তাদেরকে আপনি পোশাক দান করেন, এটা নবীর চরিত্র। আজ তাকান তো এই বাংলাদেশে এই চরিত্র কারা নিয়েছে? কত মানুষ তো দেশে বাস করছে, মানুষের পোশাক আশাক দেওয়ার জন্য, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য কারা চেষ্টা করছে আপনার এই চোখে দেখতে পাচ্ছেন না? যারা এই কাজ করবে তাদের ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে, আর যারা এটা করবে না তাদের ভেতরে শত ভয় আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং যারা অর্থের মালিক, বৈধভাবে অবৈধভাবে সেভাবে হয়ে থাকেন না কেন, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য চেষ্টা চালান। একটা মানুষের ঘর উড়ে গেছে, ভেঙে গেছে, আপনার টাকা ব্যাংকে রাখার জায়গা হচ্ছে না কেন? তারা 2 লাখ টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দেওয়া যায় না? এখন হচ্ছে না। এই কাজটা কে করছে আপনি দেখতে পাচ্ছেন না? এমনিতেই মানুষের মন আপনার দিকে ঝুঁকবে। আজকের জরিপ দেখেছেন, একটা হিন্দু তারে জিজ্ঞাসা করছে তুমি কাকে চাও আগামীতে? এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন, এই তো চালাচ্ছে, বলছে হ্যাঁ। এরপরে কাকে চাও? কয়েকটা দলের নাম দেখলাম, বলছে একটা হিন্দু বেটা। এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা। সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাত দেখতে বাকি আছে, এটা দেখতে চাই। আপনি বলেন তো একটা অমুসলিম, সে তো আপনার ধর্মের লোক না, সে তো এই সমস্ত জেনারেল দলগুলোর কথা বলার দরকার ছিল। কোন কারণে এই নামটা বলছে? আগস্টের 5 তারিখের পর থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আপনি একটু জরিপ চালান, কার ঘর নেই, কার ছেলে মারা গেছে, কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই। মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে। আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি, হালসা পাটিকা বাড়ি, একটা হিন্দু এই যে এই বন্যার কারণে, বন্যা নাকি অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙে শেষ হয়ে গিয়েছিল। জামাত ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে, তার তো এমনি গরিব মানুষ, তারপরও টাকা পয়সা কালেকশন করে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই? কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা মারিং কাটিং করেছে টাকা, তাদের টাকা নেই?
এর আগে যারা মেরেছিল তাদের টাকা নেই, কই কেউ তো এগিয়ে আসবে না। মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য, মানুষের মাথা গোজার ঠাঁই যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান, ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনি কে। এইটাই মানুষ বোঝে না, খালি জোর করতে চায়, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি, আবার খাওয়ার সিস্টেম করে দেব না, এটা আমরা চাই না। এদেশে এমন একটা সিস্টেম করতে চায়, এদেশে কিয়ামতের আগে যেন কেউ জোর করে আর কিছু খেতে না পারে। যা খেয়েছেন এগুলো আবার জনগণের ভেতরে ফিরিয়ে দেওয়া লাগবে, তাহলে আপনার ভেতর থেকে ভয় দূর করে দেবেন তিনি কে। আমরা চাই আমাদের ভয় দূর হয়ে যাক। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ। আপনি মেহমান মানে কি? আপনার বাবার শ্বশুর যিনি আসবে ইনি আপনার মেহমান, আপনার বউয়ের বাবা যিনি আসবে ইনি আপনার মেহমান না। মেহমান শব্দের শাব্দিক অর্থের দিকে তাকান। মেহমানদারি করা মানে কি? বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে 4টা জিনিস আল্লাহর বড় রহমতের ভেতরে শামিল, কিন্তু মানুষ এদেরকে পছন্দ করে না। তার 1 নম্বরে মেহমান। মেহমান যখন আসে সে তার খাবার সাথে করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রশ্ন আসতে পারে, আমার গোলার ধান, আমার বাড়ির চাউল দিয়ে তারে আমি রান্না বাড়া করে খাওয়াচ্ছি, আর সে খাবার সাথে করে নিয়ে আসে মানে কি? আল্লাহ তাআলা জানিয়েছেন মেহমান যখন কারো বাড়িতে যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তার সেবা যত্ন করা, ওই লোকটার জন্য দায়িত্ব, যে লোকটা আল্লাহ আর কিয়ামতে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওর প্রতিটি খাবার হচ্ছে সাদকা। চিন্তা করেন তো, একটা মেহমানের জন্য আপনি যা করবেন, প্রতিটি খাবার আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। লোকজন ডেকে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিলে সাদকা হতো, আর আপনার নিজের বাড়িতে বসে সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। নবীজি বলেন আল্লাহর রহমতের ভেতরে 2য় নম্বর হচ্ছে কন্যা সন্তান। কিন্তু মানুষ দেখলে যেন রেগে যায়, অসন্তুষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ হিসাবে হয়তো মন খারাপ আমাদের হতে পারে মাঝে মাঝে। আমাকে আল্লাহ 3টা কন্যা দিয়েছেন, আমি মনে করি আমাকে আল্লাহ 3টা জান্নাতের অধিকারী বানিয়েছেন। আমার মা জান্নাত, ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। এই 3টাকে যদি নবীর ওই হাদিস মতো আমি আদর যত্ন দিয়ে, খাওয়া পড়া দিয়ে, দিন শিক্ষা দিয়ে, সব পাত্র দেখে পাত্রস্থ করতে পারি, নবীর হাদিস আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকতে পারবো। মেয়ে যাদের আছে একটা, আপনি এক জান্নাতের মালিক। হ্যাঁ, মেয়েকে যদি আপনার পরিমনির মতো তৈরি করেন তাহলে এক জাহান্নামের মালিক। আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমাতুজ জাহরার মতো। কথা বলে না কেন? হযরতে ফাতেমা একদিন সাজগোজ করে বাড়ি থেকে বের হবেন, বিশ্বনবী ডাক দিলেন, মা ফাতিমা কোথায় যাও? আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী তাকে ওই দিন একটা ওয়াজ করেছিলেন, মা ফাতেমা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি করো তাহলে আল্লাহ পাক আখিরাতে তোমার এই সাজ থেকে বঞ্চিত করে দেবে। ও মা ফাতেমা, তুমি শুধু সাজতে পারো তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে ফাতেমা বলেন, বাবার এই একটা ওয়াজ সারা জীবনের জন্য আমার কাজে লেগেছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম শুধু আমার স্বামী হযরতে আলী ছাড়া আমি আর কারো জন্য সাজি নাই। স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য নবীজি তাকে বিয়ের সময় বুঝিয়েছিলেন, মা ফাতেমা, তুমি যতদিন আমার বাড়িতে ছিলে রাজকন্যা হয়েছিলে, এমনিতে তুমি আমার ছোট মেয়ে, আর ছোট মেয়েকে মানুষ এমনিতে বেশি একটু ভালোবাসে। কথা বলে না কেন? তুমি আমার কাছে যা চেয়েছো আমার সাধ্য মতো আমি যা পেরেছি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম। যদিও আমার চাচাতো ভাই হয়, কিন্তু একটা নতুন জায়গা। তোমার স্বামী হযরত আলী, সাবধান, শরীয়তের কোন কারণে যেন তোমার উপর সে রাগ করে না থাকে। আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার স্বামী যদি বৈধ কোনো কারণে তোমার উপরে রাগ করে থাকে, আমি বাবা হয়ে ঘোষণা দিলাম, তুমি মারা গেলে তোমার জানাজায় আমি যাব না। আজ যদি বাংলার বাবারা এভাবে নিজেদের মেয়েদেরকে বিয়ের সময় উপদেশগুলো দিয়ে একটু সংশোধন করে দিত, এই দেশে কোনো মেয়ের ডিভোর্স হতো না।
আরো যাও সময় সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আপনি এক মেয়ে বিয়ে দেবেন কয় জায়গায়? টাঙ্গাইলবাসী এই জন্য যাদের কন্যা হয়েছে বা হচ্ছে, যা শুনছেন যে পেটে কন্যা আছে, আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছেলে দেয়নি, মেয়ে দিয়েছে। অনেকে মনে করছে হুজুরের রাগ, না কোনো রাগ নেই। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবেসে ওই মেহমান যেমন পাঠায় রহমত হিসাবে, 3টা মেয়েকে আল্লাহ পাঠিয়েছে রহমত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।